যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিলে এবং তোমরা এবছরই অর্থাৎ ২০২৬-এই তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন প্যাটার্ন এবং একাদশ শ্রেণীর বাংলার ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আলোচনা করব। কাজেই যে সমস্ত ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে তারা সকলেই মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখতে থাকো। তোমরা অনেকেই কিন্তু ইতিমধ্যেই বাংলা, ইংরেজি এই বিষয়গুলি পড়াশোনা শুরু করে দিয়েছো, কিন্তু সঠিক গন্তব্যে পৌঁছতে হলে তোমাকে কিন্তু সঠিক পথও জানতে হবে। কাজেই সঠিক জায়গায় পৌঁছতে গেলে তোমাকে কিন্তু সঠিক প্রস্তুতির জায়গাতে পৌঁছতে গেলে তোমাকে সঠিকভাবে প্রশ্ন প্যাটার্ন এবং তার সিলেবাস সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। আজকের এই ভিডিওতে আমি শুধু বাংলার সিলেবাসটা আলোচনা করব এবং প্রশ্ন প্যাটার্ন আলোচনা করব এবং অন্যান্য যে ভিডিও রয়েছে সেখানে বাকি বিষয়গুলি আলোচনা করতে থাকবো। বাংলা, ইংলিশ যে স্ট্রিমই তুমি নাও না কেন, তুমি সেটা হোক কমার্স হোক, আর্টস হোক বা সায়েন্স হোক, বাংলা ইংরেজি কিন্তু তোমাদের প্রত্যেকেই রয়েছে। কাজেই এটা কিন্তু কম্পালসারি, তাই তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখতে পাবে যে তোমাদের এবারে যে পরীক্ষাটা হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, তোমাদের 4টে সেমিস্টারে তোমাদের বিভক্ত আছে, তোমরা জানো। তো প্রথম তোমরা যেটা দেবে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তোমাদের কিন্তু সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা হবে। ঠিক আছে? ওএমআর সিটে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে। কোনো রকম বড় প্রশ্ন কিন্তু তোমাদের হবে না। তোমরা আশা করি প্রত্যেককে আগের বছর দাদা দিদিদের কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছো। 1 নম্বর থাকবে প্রত্যেকটা কোশ্চেনে, তোমাদের পরীক্ষাটি হবে 40 নম্বরের। 40টা প্রশ্ন থাকবে এবং তার সঠিক উত্তর তোমাকে করতে হবে। কী কী টপিক থাকছে তোমাদের একটু আমরা জেনে নেব। প্রথম থাকছে তোমাদের গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় গল্প, ভাষা, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এই টপিকগুলো তোমাদের রয়েছে। ঠিক আছে? তো তোমাদের কোন টপিক থেকে কত নম্বর আসবে সেটাও একটু জেনে নিই। প্রথমে তোমাদের গল্প থেকে আসবে তোমাদের 8 নম্বর, প্রবন্ধ থেকে আসবে তোমাদের 5 নম্বর, কবিতা থেকে আসবে তোমাদের 7 নম্বর, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা এখান থেকে তোমাদের আসবে 5 নম্বর, ভাষা থেকে আসবে তোমাদের 10 নম্বর এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে আসবে 5 নম্বর। প্রত্যেকটা এমসিকিউ। অনেকে বলবে স্যার এক্সট্রা প্রশ্ন কি থাকবে, অর্থাৎ 45টা থাকবে, তার মধ্যে আমাকে যে কোনো 40টা করতে হবে এমন কি কোনো ব্যাপার আছে? না, কোনো ব্যাপার নেই। তোমাকে 40টা প্রশ্ন দেওয়া হবে এবং তোমাকে 40টা এক্ষেত্রে কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে। আর এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু তোমাদের স্কুল নিজের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু নিজেরাই প্রশ্নপত্র সেট করবেন। ঠিক আছে? এটা কিন্তু কোনো রকম বোর্ডের প্রশ্ন হবে না। তো এইবার তোমরা প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারলে যে কোন অংশ থেকে বা কোন টপিক থেকে কত নম্বরের তোমাদের এমসিকিউ প্রশ্ন আসছে। এবার আমরা সরাসরি চলে যাবো একটু সিলেবাসের দিকে। তো কী কী রয়েছে তোমরা দেখো। প্রথম হচ্ছে তোমাদের বাংলা অর্থাৎ যারা প্রথম ভাষা বাংলা সেমিস্টার 1, সম্পূর্ণ নম্বর থাকে 40। তো এবার দেখো তোমাদের এক্ষেত্রে গল্প আছে, মাত্র একটা গল্প তোমাদের রয়েছে। কি না, পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা। প্রবন্ধ রয়েছে তোমাদের একটা, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল। কবিতা থাকছে তোমাদের দুটো। প্রথমত থাকছে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্বিতীয়টা রয়েছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। ঠিক আছে? এই দুটো কবিতা তোমাদের রয়েছে। আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় গল্প, সেখান থেকে কী কী রয়েছে আমরা একটু দেখে নেব। আন্তর্জাতিক গল্প থাকছে তোমাদের গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এটা রয়েছে আন্তর্জাতিক গল্প। এবং ভারতীয় কবিতা থেকে তোমাদের থাকছে চারণ কবি, ভারভারা রাওয়ের লেখা চারণ কবি। ভাষা তত্ত্ব থেকে কী থাকে, যে এই টপিকটা কিন্তু অনেকের কাছে একটু কঠিন বলে মনে হয়। ঠিক আছে? তো যাই হোক না কেন, তো তোমাদের ভাষা থেকে থাকছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতের প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য। এই 4টি টপিক তোমাদের রয়েছে। ঠিক আছে? এবার তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এই জায়গা থেকে কী কী রয়েছে। এখান থেকে তোমাদের দুটি পর্বে বিষয়টিকে ভাঙা হয়েছে। প্রথম পর্ব যেখানে রয়েছে প্রাচীন বাংলা এবং প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, সেটা রয়েছে তোমাদের পর্ব 1-এ। এবং পর্ব 2 যেখানে রয়েছে মধ্যযুগের কথা, অর্থাৎ মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্যের প্রধান ধারাগুলি রয়েছে। কী কী? শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী, এই ধারাগুলি তোমাদের কিন্তু পর্ব 2 অর্থাৎ মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের রয়েছে। তো
তো এই ছিল তোমাদের প্রথম সেমিস্টারের বাংলার সম্পূর্ণ সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো অংশে কোনো সন্দেহ থাকে, কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের তোমাদের প্রশ্নের প্যাটার্নের সাথে। আজকের ভিডিও এই পর্যন্তই।